নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে পনির ও ওল দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি করলাম। তো এই নিরামিষ তরকারিটা আমি কিভাবে সিম্পলভাবে করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো এখন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আগে থেকে আমি ওলগুলো একটু সিদ্ধ করে রাখছিলাম। তো এখানে দেখো পনির নিয়ে আসছিল কালকে রাতে। তো আমি একটা বোকামির মতন কাজ করে ফেলছি। সেটা হলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পনিরটা। তো অবস্থাটা অনেক কিন্তু খারাপ হয়ে গেছে, আর কি করার বুঝতে পারিনি, বোকামি হয়ে গেছে। তো ওখানে সব ধরনের মশলা কিন্তু আমি করে নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেখো এখানে একটু হলুদ গুঁড়ো আর এখানে একটু লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু তেলটা গরম করে নেব। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেখো যে পিস পিস করে পনিরগুলো কেটে রাখছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে হয় নাই। তো তারপরেও কিন্তু আমি তেলে ছাড়ছি। তো পরবর্তীতে মাথায় একটা বুদ্ধি আসলো, তো সেইভাবে সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে নিলাম। তো এই পনিরগুলো তো একটু ভেজে নিচ্ছি এইভাবে, আর ওই যে বাকিগুলো রয়েছে সেগুলোকে আমি হাতের তালুতে ভালো করে ডলে নিছি। তো ডলার পরে নিজের হাতে একটা শেপ করে গোল গোল করে তারপরে কিন্তু তেলের ভিতরে ছাড়বো। তো দেখো বন্ধুরা, প্রথমে এগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠায় নিচ্ছি। তো পনিরগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেকটা সমস্যা হয়ে গেছে। আমি যদি নর্মাল ফ্রিজে রাখতাম তাইলে এতটা সমস্যা হতো না। তো কিছু তো আর করার নাই, বোকামির মতন একটা কাজ যেহেতু হয়ে গেছে, আর কি করা। তো দেখো বন্ধুরা, সেইভাবে আমি হাতে গোল গোল করে করে নিচ্ছি, তারপরে তেলে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করেও কিন্তু ভালো সুন্দরভাবে কিন্তু ছানার একটা পিস আইছে। তো এগুলোকে ছানাও বলে, আবার কিন্তু পনিরও বলে, তো যে যেটা বলে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আমি এগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো কিন্তু অনেক নরম যখন ভাজতেছিলাম, কিন্তু পরে কিন্তু অনেকটা ভেজে নেওয়ার পরে শক্ত হয়ে গেছিলো। তো সেইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো অনেকে পনির খুব বেশি ভাজে না, কিন্তু আমি আবার অনেকটা একটু বেশি ভেজে রান্না করি, না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো দেখো কতটা লাল লাল করে নিছি, এখানে দেখতে পাচ্ছ। তো তো এরকম লাল লাল করে ভেজে আমি সবগুলো এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তো ওই তেলে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেল দেওয়া আমার হয়ে গেছে। তো এখন যে ওলগুলো সিদ্ধ করে রাখছিলাম সেই ওলগুলো তেলের ভিতরে দিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো তেলের ভিতরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো তার আগে কিন্তু আমি এখানে একটু হলুদ আর লবণটা দিয়ে দেব। তো একটু হালকা নাড়াচাড়া করার পরে এখানেও লবণ আর হলুদটা দিয়ে নিচ্ছি। তো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালো করে কিন্তু তেল, হলুদ, লবণের সাথে ভালো করে সময় নিয়ে কিন্তু ওলটা একটু ভেজে নিতে হবে, তাইলে দেখবেন খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও এই নিরামিষ তরকারিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা চলো, এখন এখানে যে মশলাগুলো করে রাখছিলাম সেই মশলাগুলো এখন ওলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই মশলা এখানে রয়েছে জিরে বাটা, ধনিয়া বাটা, একটু আদা বাটা, আর রয়েছে ঝাল বাটা। তো একসাথে সবগুলো মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম। তো এখন মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দেওয়ার পরে এখানে দেখো অল্প করে আমি একটু জল দিয়ে নেব। তো জল দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে কষাতে হবে সময় নিয়ে। তো দেখো বন্ধুরা, এখন সময় নিয়ে এই তরকারিটা একটু কষাই নেব আমি। তো যত সুন্দর কষানো হবে তত কিন্তু রান্নাটা আসলে ভালো হয়। তো এইভাবে করে কিন্তু সময় নিয়ে আমি তরকারিটা কষাবো। তো বন্ধুরা, যারা আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে ভালো লাগে যাদের, তারা কিন্তু ফেসবুক থেকে দেখলে পেজগুলো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলো না। তো তোমরা আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ভালোভাবে কষিয়ে দেখো তেল ওটা করে নিছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। তো এখানে এখন কিন্তু ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো, এখন আমি জল দেব এখানে। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে নিচ্ছি। তো এই সিম্পল রান্না হলেও কি হবে, এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তো তোমরা বাড়িতে একবার হলে এরকম ট্রাই করে দেখো, তোমাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। তো যাই হোক, তরকারি ঝোলটা কিন্তু এখানে ফুটে উঠে যাচ্ছে। তো ফুটতেছে, তো এখন এইভাবে ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর কালার আসতেছে। তো আস্তে আস্তে করে কিন্তু এইভাবে আমি আরও 10-12 মিনিট এখানে রান্না করে নিতে হবে।
তো আরও 10-12 মিনিট এভাবে রান্না করে নেব। তো তার আগে বন্ধুরা এখানে দেখো যে ছানাগুলো ভেজে রাখছিলাম সেগুলো কিন্তু আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো যাতে ছানার ভিতরে ভালোভাবে চলে যায় এজন্য একটু আগে থাকতেই আমি কিন্তু ঝোলের ভিতরে এটা দিয়ে নিলাম। তো দেখো এখন দেওয়া হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি রান্না করে নেব 10 মিনিট। তো বন্ধুরা দেখো 10 মিনিট পরে কত সুন্দর একটা কালার চলে আইছে, আর দেখতে তেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো বন্ধুরা লাস্টের দিকে দেখো আমি এখানে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে তোমরা দেখলে বুঝতে পারবা কালারটা কত সুন্দর আসছে। তো দেখো বন্ধুরা এই রেসিপিটা একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ ছিল। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো।